তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই পোলা রোস্টে খেয়ে যাই। গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার, তুমি একটু কিচ্ছু খাবে না, যাও, যাও আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা শুধু রোস্টটা খাইয়ে যাচ্ছি। খবরদার, টাচ করবো না, যাও, যাও, বেরিয়ে যাও। কি হলো? তুই তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? আমি এই খাবার খাবো না। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রে সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। তুমি আমার বাবা, তোমার সম্মান রক্ষার্থে আমি চুপ করেছিলাম। তোমার সাথে আমার স্বামীর সামনে কোন রকম তর্ক করি নাই। কিন্তু আজকে যদি তুমি না হয়ে এখানে অন্য কেউ হয়তো, একদম শিক্ষা দিয়ে দিতাম একটা। বুঝলাম না, হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য তোরা উতলায় উঠলো? ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের পাশে সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই, কারণ তুই নিজেও জানিস যে ওর চরিত্র সমস্যা আছে। হ্যাঁ, ওর সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও তো কেটে বসে, তাই না? ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ, বুঝে গেছি। এর কারণ আছে, কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো, কি কারণে ও মাকে নীলপরি বলে? ওকে, ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বলে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী। এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো, ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য